মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশে ইরানের বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিজেদের নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে। এরই মধ্যে দেশ জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন সংযুক্ত আরব আমিরাতে বারবার হামলা চালিয়েছে ইরান। এ অবস্থায় নিজেদের দেশে থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার কথা বিবেচনা করছে দেশটি। এমন পদক্ষেপ নেওয়া হলে তেহরানের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ বন্ধ হয়ে যেতে পারে। আঞ্চলিক সংকট নিরসনে বৃহস্পতিবার আলোচনায় বসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ সময় দুদেশের নেতারা গত এক সপ্তাহে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানান। ওদিকে বৃহস্পতিবার তেল আবিব সহ ইরানের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলায় তারা ক্লাস্টার বোমাযুক্ত খাইবার শেকার নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওদিকে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের মাঝঘারা শহরে এক শিশুসহ 4 জন নিহত হয়েছেন। এছাড়া শুক্রবার সকালে তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং সেই সঙ্গে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করেছে। এই অভিযানের মাধ্যমে ইরানি শাসন ব্যবস্থা ও তাদের সামরিক সক্ষমতা আরও গুড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার দাবি করেছেন, গত 72 ঘণ্টায় ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের 30টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।